আমাদের এই স্মারকলিপি স্বরাষ্ট্রমন্ত্রী অথবা তার সচিব গ্রহণ করবে বলে আমরা আশা রাখছি। এর বিপরীতে কিছু হলে আমরা আন্দোলনের দিকে যাব। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন দেশের অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি, হত্যা, ধর্ষণ, মব কালচার প্রতিরোধ ও রামিসা হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে মঞ্চ 24 স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আজকে স্মারকলিপি দেওয়ার জন্য গিয়েছিল। আমাদের পূর্ববর্তী কর্মসূচির অংশ হিসেবে আমরা বলেছিলাম যে বাংলাদেশে 16 বছরের আওয়ামী ফ্যাসিজমের পতন হয়ে বিচারহীনতার সংস্কৃতির পরিবর্তে বিচারের সংস্কৃতি শুরু হওয়ার কথা, সেই বাংলাদেশে ফুটন্ত শিশু রামিসাকে জীবন দিতে হয়েছে। সুতরাং এই বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগের মতো কোনো ধরনের পরিস্থিতি যেন তৈরি না হয়, সেজন্য এই সরকারকে সতর্ক করে, সরকারের প্রশাসনকে সতর্ক করে আমরা সালাউদ্দিন আহমেদ বরাবর এই স্মারকলিপি দেওয়ার জন্য গিয়েছি। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে কোনো অফ ডে না, আজকে কোনো কর্মবিরতি নাই, অথচ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাও সেখানে বসা নাই। দেশের জনগণের টাকা খেয়ে তারা সেখানে কি বাল ফালায়, তাদেরকে সেখানে কি জন্য আমরা বসিয়েছি? হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর দিয়ে তারা এসেছে। দীর্ঘদিন ঘুম থাকার পর সালাউদ্দিন আহমেদ আজকে এই চেয়ারে বসেছে, অথচ যারা তাদেরকে এত জুলুম নির্যাতনের পর যাদের রক্তের উপর দিয়ে তারা বসেছে, আজকে তারা সেখানে যাবে আর মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা একজন উপস্থিত থাকবেন। এটা অত্যন্ত লজ্জার বিষয়। আপনারা পরে আমাদের কি জানাবেন, কি ডাকবেন, সেটা বিষয় না। আমরা জনগণের দাবি নিয়ে গিয়েছি, কিন্তু আমরা দেখলাম যে আমাদের এটা রিসিভ করার জন্য তারা পিওকে বলছে, তারা ওনার পিএসকে বলছে, বিভিন্ন জায়গায় বলছে। আমরা স্পষ্টভাবে বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী অথবা তার সচিব ছাড়া মঞ্চ 24 কারো কাছে স্মারকলিপি জমা দিবে না। আমরা ধৈর্যহীন ভাষায় বলতে চাই, এই বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ, এই বাংলাদেশ আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ। তিনি বলেছিলেন, বাংলাদেশের জনগণের কথা বলবো, কোনো শক্তির গোলামি করার জন্য আমরা রাজনীতি করি না। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী যদি মনে করেন আমাদের স্মারকলিপি গ্রহণ না করে তিনি মহৎ কাজ করেছেন, মনে রাখতে হবে আওয়ামী লীগের যারা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তারা কিন্তু এখানে দিল্লিতে আছেন, তারা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। কারণ একটাই, তারা বাংলাদেশের জনগণের দাবি দাবাকে উপেক্ষা করে দলীয় রাজনীতির উদ্দেশ্য হাসিল করে হাজারো হাজারো বিচারের পরিবর্তে বিচারহীনতার সংস্কৃতিকে সমর্থন দিয়ে গেছেন। তারা বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তারা ধর্ষণের বিচার কখনো করেন নাই, তারা ধর্ষণের সেঞ্চুরি করে তারা উদযাপন করেছেন। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে আমরা আগামী 24 ঘন্টার ভিতর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা আলটিমেটাম দিচ্ছি, তারা যদি দায়িত্বশীল কোনো পর্যায় থেকে আমাদের এই স্মারকলিপি গ্রহণ না করে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করব। আমরা মনে করি এই শিশু 2 বছরের শিশু, দ্বিতীয় শ্রেণীর 7 বছরের শিশু, কিন্তু এখন পর্যন্ত ধর্ষকের ব্যাপারে চার্জশিটও দাখিল করা হয় নাই। আমরা বলেছি অতি সত্বর দিন উল্লেখ করে বলি 7 দিনের ভিতর এই বিচার কার্য সমাপ্ত করতে হবে, এবং এই বিচার কার্য সমাপ্ত করার মাধ্যমে এই সরকার রামিসার বাবার যে কথা, যে দেশে বিচার হয় না, আমি বিচার চাই না, সেই জায়গায় এই সরকার যেন এটা বুঝিয়ে দেয় যে আমরা বিচারের সংস্কৃতি এসেছি, আমরা বিচার করতে চাই, আমরা বিচারহীনতার সংস্কৃতি চাই না। আমরা সেজন্য আজকের মন্ত্রণালয়ের আচরণে ক্ষুব্ধ, এবং আমরা মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত সময় আমাদের সাথে যোগাযোগ করে এই স্মারকলিপি স্বরাষ্ট্রমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর সচিব সরাসরি গ্রহণ করবেন, এবং গ্রহণ করার পর আমাদেরকে তারা জানাবেন এ ব্যাপারে অগ্রগতিকে। এছাড়া যদি কিছু হয়, বাংলাদেশের আপামোর ছাত্র জনতার পক্ষ থেকে আমরা এখানে প্রতিবাদ সমাবেশ করব, আমরা বিক্ষোভ মিছিল করব। মনে রাখতে হবে, এই স্বরাষ্ট্রমন্ত্রী যেদিন ক্ষমতায় বসেছিলেন তিনি বলেছিলেন বিক্ষোভ মিছিল, শান্তিপূর্ণ আন্দোলন, স্মারকলিপি দেওয়া যাবে, আমি নিব। অথচ আজকে তিনি মুনাফিকি করে আসলেন। এটা আপনাদের জন্য শেম। এবং সেই শিশুর 7 বছর, সেই শিশু আমাদের ভিতর থেকে চলে গেল, এখন পর্যন্ত বিচার হয় নাই। কিন্তু তার পূর্বেও এখন পর্যন্ত যদি দেখি, এই সরকার ক্ষমতা নেওয়ার পর বলা হয়েছিল মব কালচারের কবর রচনা হবে, কিন্তু এই সরকার আসার পর সবচেয়ে বেশি মব তৈরি হয়েছে। ব্যাংকে মব তৈরি হয়েছে, অফিস আদালতে মব তৈরি হয়েছে, পুলিশ স্টেশনে মব তৈরি হয়েছে, মাদক কারবারিরা মব তৈরি করে পুলিশ থেকে আসামি ছিনতাই করে নিয়ে গেছে। সুতরাং এই সরকার
স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান নিয়ে যে গবেষণা করেন, এই গবেষণা যদি একটু বাংলাদেশের জনগণের জননিরাপত্তার জন্য করতেন, আমার মনে হয় জনগণ তাদেরকে বুকে টেনে নিতেন। এবং আমরা জানি না স্বরাষ্ট্রমন্ত্রী বেঁচে আছেন না কোথায় আছেন, কোথাও স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি পায় না। আমি আবারও বলছি, সালাউদ্দিন আহমেদ ভাই, আপনি গুম ছিলেন সেটা সত্য কথা, আপনি ত্যাগ স্বীকার করেছেন সেটা সত্য কথা, এবং আপনি যা কিছুই থাকুক, আপনি যদি জনগণের দাবি দাবা মেনে নেন, আমরা আপনার পাশে দাঁড়াবো। আর আপনি যদি কোনোভাবে আমাদেরকে উপেক্ষা করেন, মন্ত্রণালয়ের সামনে দাঁড়িয়ে আমরা মিছিল করব, বিক্ষোভ করব, আমাদের রক্তের উপর দিয়ে আমাদেরকে বাংলাদেশে বসার পর আমাদের রক্তকে উপেক্ষা করে কোনোভাবেই মন্ত্রণালয় চলতে পারে না। আমরা আপনাদেরকে আজকের এই জায়গা থেকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। রবিবার আমরা আসব, যেহেতু অফিস ডে, রবিবার আমরা আসব, রবিবার আমরা এই স্মারকলিপি দিতে যাব। যদি তার সচিব অথবা তিনি এটা গ্রহণ না করেন, আমরা বিক্ষোভ করব। মনে রাখতে হবে, এই বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দানের শীষে ভোট দেওয়ার কারণে এক নারীকে ধর্ষণ করা হয়েছিল। সেই দানের শীষে ভোট দেওয়ার কারণে নারীকে ধর্ষণ করার পর আওয়ামী লীগ বিচার করে নাই। আর আপনারা ক্ষমতায় থাকার পর শিশু ধর্ষিত হবে, আপনারা যদি বিচার না করেন, তাহলে আপনাদের সাথে আওয়ামী লীগের সাথে কোনো পার্থক্য আমরা দেখি না। এবং বিএনপি সরকার এখন পর্যন্ত যতগুলো ভালো কাজ করেছে আমরা প্রশংসা করেছি, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ। এবং যদি আমাদের এই দাবি তারা না মেনে নেয় এবং স্মারকলিপি আমাদের কাছে গ্রহণ করে যদি এটা অগ্রগতি না জানায়, আমরা স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাই। দেশনায়ক তারেক রহমানের যে কথা ছিল, 6 মাসের ভিতর যদি কোনো মন্ত্রী ব্যর্থ হয় তাকে সেই মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হবে। এবং আমরা তারেক রহমানের এই বক্তব্যের সাথে একমত। আমরা মনে করি আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হিসাবে আমরা তাকে সমর্থন জানাই। জনগণের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, সেই জায়গা থেকে তিনি দ্রুত সময়ের ভিতর এটা আমলে নিয়ে আসিয়া হত্যাকাণ্ডের ভিতর 7 দিনের ভিতর সমাপ্ত করবেন। এবং রবিবার আমাদের এই স্মারকলিপি স্বরাষ্ট্রমন্ত্রী অথবা তার সচিব গ্রহণ করবে বলে আমরা আশা রাখছি। এর বিপরীতে কিছু হলে আমরা আন্দোলনের দিকে যাব। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।